আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ৫ জানুয়ারি সোমবার, দ্বিতীয়া তিথি, পুষ্যা নক্ষত্র, বিষকুম্ভ যোগ ও জন্মরাশি কর্কট। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন দিক থেকে ভালো, কোন দিক থেকে খারাপ সবটাই বোঝানোর চেষ্টা করব। সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। আরও জানতে পারবেন আগামীকালের রাহুকাল সময় এবং শুভ সংখ্যা। বেশ কিছু জাতক জাতিকাদের প্রয়োজনও আসে। তাই সবটাই জানতে হলে শেষ পর্যন্ত দেখতে হবে। শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। আলোচনা থাকবে, আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে দিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে পড়েছেন, নানা জায়গায় গিয়েও কোনো সফলতা আসেনি, আপনারা সমস্ত জায়গায় বঞ্চিত হয়েছেন, একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। কিভাবে সাক্ষাৎ করবেন? দেখবেন স্ক্রিনে দেওয়া একটি নাম্বার আছে 62 দিয়ে। এই 62 দিয়ে নাম্বারে আপনারা কল করবেন, নামটা লিখে দেবেন। এটা আপনাকে বিস্তারিত বোঝাবে কিভাবে আসবেন, কোথায় আসবেন। আমাকে সরাসরি পাবেন নদিয়া বীরনগর ১০ মহাবিদ্যা কালীবাড়ি। সোমবার, মঙ্গলবার, বুধবার আর তারাপীঠ পাবেন ইংরাজি মাসের শুরু এবং শেষ। এই দুটো জায়গায় যদি আপনারা সরাসরি আসতে পারেন তাহলে আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন, চেম্বারে বসে কথা বলতে পারবেন। আর যদি মনে হয় না আমি অনেক দূরে থাকি, এই দুটো জায়গায় কোনোটাই আমার যাওয়া সম্ভব নয়, তাহলে অবশ্যই বলব অনলাইন চেম্বারও চালু আছে। বৃহস্পতি, শুক্র, শনি সপ্তাহে ৩ দিন অনলাইন চেম্বার চালু আছে। এবার অনলাইন চেম্বারে আসবেন না সরাসরি আমার এখানে এসে কথা বলবেন, দুটো ক্ষেত্রেই আপনাকে কল করতে হবে, বিস্তারিত জেনে নিতে হবে। কলিং নাম্বারটা দেওয়া হবে, এই কলিং নাম্বারে আপনারা কল করে জানতে পারবেন এবং আসতে যদি কোনো অসুবিধা হয় কলিং নাম্বারে কল করবেন, আপনাকে গাইড করে নেবে। এছাড়াও পথনির্দেশ বলে রাখি, যদি মনে হয় এই ৩ দিনে আপনি চলে আসবেন, আসতে পারেন কাউকে না কিছু বলেও। সোমবার, মঙ্গলবার, বুধবার অন্য দিন আসলে হয়তো দেখা হবে না। কি করবেন? আপনি শিয়ালদা দিক থেকে যেকোনো স্টেশন থেকে উঠতে পারেন, কৃষ্ণনগর লোকালে উঠবেন। আর কৃষ্ণনগরের দিক থেকে তো কৃষ্ণনগর লোকালই। এটা কৃষ্ণনগর লাইনেই পড়ে, বীরনগর। আপনি বীরনগর স্টেশনে নামবেন। ১ নম্বর প্ল্যাটফর্ম টিকিট কাউন্টার থেকে বেরিয়েই দেখবেন রাস্তা, টোটো, রিক্সা অনেক কিছু দাঁড়ানো। তাদেরকে বলবেন ১০ মহাবিদ্যা কালীবাড়ি যাব। আর ঠিকানাটা সর্বজ্ঞপাড়া। আপনাকে নিয়ে চলে আসবে। অবশ্যই এই ৩ দিনের মধ্যে বেলা ১১টা থেকে সন্ধ্যে ৫টা পর্যন্ত আমাদের চেম্বার খোলা থাকে। এর মধ্যে আপনাকে আসতে হবে। এছাড়া আপনি যদি কল করে লাইন পেয়ে যান তাহলে তো আপনাকে গাইড করেই নেবে, সেটা কোনো সন্দেহ নেই। আর যদি মনে হয় যে না আমি লাইনটা ঠিকঠাক পাচ্ছি না, কারণ অনেক লোকে লাইনে থাকে, কেউ না কেউ সবসময় কথা বলে, সেক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে গিয়ে ভয়েস বা লিখেও বলতে পারেন। সেখান থেকেও আপনি কিন্তু রিপ্লাই পাবেন। তাই আপনার যদি ইচ্ছা থাকে আমার সাথে সাক্ষাৎ করা অনলাইন বা অফলাইন, তাহলে কিন্তু আপনি অবশ্যই সাক্ষাৎ করতে পারবেন এবং যোগাযোগ করতে পারবেন। সেটা অফলাইন হোক আর অনলাইন হোক। এবার আসুন আজকের যে মূল আলোচনা, আজকের আলোচনা দৈনিক রাশিফল। এটা অতি পরিচিত, প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আপনারা যদি জানতে পারেন যে আপনাদের কিছু ভালো অপেক্ষা করছে, সেটা আপনি দ্রুতগতিতে আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি জানতে পারেন আপনার খারাপ কিছু অপেক্ষা করছে, সেটাকে আপনি আটকাতে পারবেন। এটা সম্ভব। আমি প্রত্যেকটা দিন আলোচনা একটা কথাই বলি, আপনি যদি জানতে পারেন আপনার খারাপ সময়, সেটা আপনি আটকাতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। আর এটাই হচ্ছে আগে থেকে জানার লাভ। তাই আমি প্রত্যেকটা দিন আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করি যে আগামীকাল আপনার এটা হতে চলেছে এবং ভালো খারাপ দুটোই জানানোর চেষ্টা করি। তারপর আপনারা যদি সেইভাবে চলতে পারেন, আমার এই আলোচনা অবশ্যই আপনার জীবনে কিছু পরিবর্তন আনবে। আর যদি মনে হয় না উনি বলছেন আমার অটোমেটিক ঘটে যাবে, তাহলে কিন্তু মিলিয়ে নিতে পারবেন না। তবে পজিটিভটা না মিললেও নেগেটিভটা কিন্তু মিলবে। তাই এই আলোচনা শুনে আপনারা যদি অ্যালার্ট থাকতে পারেন, সেভাবে চলতে পারেন, আপনি সেফ থাকবেন। তাহলে আসুন এক এক করে রাশি ধরে বলি, মেষ থেকে মিন ১২টি রাশিকে। কোন দিক থেকে আপনার ভালো, কোন দিক থেকে খারাপ সবটাই বুঝতে পারবেন। মেষ রাশি প্রথমেই বলব, মেষ রাশির জাতক জাতিকাদের একটু সতর্ক হয়ে থাকতে হবে। আপনার আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে, অর্থাৎ আপনার ইনকাম পড়ে যেতে পারে বা খরচ বৃদ্ধি পেতে পারে। সেখানে কিন্তু আপনি আর্থিক দিক থেকে পিছিয়ে পড়তে পারেন। এটা অ্যালার্ট থাকলে অবশ্যই আপনি কন্ট্রোল করতে পারবেন। বৃষ রাশির ক্ষেত্রে বলব শুভ প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। নানাভাবে আপনার কাছে অর্থ এসে ধরা দিতে পারে, যেটা আপনার জন্য ভীষণ হেল্পফুল। কারণ প্রাপ্তিযোগ তৈরি হয়েছে, প্রাপ্তি তো ঘটবেই, সেটা যেকোনোভাবেই হোক না কেন। তাই এটা আপনি অবশ্যই নিজে যদি অ্যালার্ট থাকেন তাহলে এটা বুঝতে পারবেন, উপলব্ধি করতে পারবেন এবং ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারবেন।
এরপর মিথুন রাশির শুভ, মিথুন রাশির অনেক শুভ কাজ দেখবেন হতে শুরু করবে বা আটকে থাকা কাজগুলো ক্লিয়ার হবে। কোনো খবর পাবেন যেটা আপনার জন্য ভীষণ শুভ। শুভ খবর যেটা এক কথায় বলা যায় আপনি কিন্তু পেতে চলেছেন আগামীকাল। কারণ আগামীকাল আপনার দিনটি ভীষণ শুভ। এরপর কর্কট রাশি। কর্কট রাশির জাতক-জাতিকাদের বলব সাবধান থাকুন। আপনার খুব কাছের যারা আছেন বন্ধু-বান্ধবী এবং আপনার আ কলিগ বা আপনার খুব কাছের যাকে আপনি ভীষণ ভালোবাসেন তাদের থেকে ক্ষতির সম্ভাবনা। তাই এটা আপনি শুনলে সেইভাবে চলতে পারবেন। আগামীকাল মনের কথা বলবেন না এবং একটু এড়িয়ে যাবেন। ভালো থাকবেন, সেফ থাকবেন। আপনার খারাপ আছে আমি বলছি আর আপনার সঙ্গে ঘটবে তা নয়। আপনি চাইলে এগুলোকে আটকাতে পারবেন। আর এটা আমার জানানোর উদ্দেশ্য এটাই আপনাদেরকে অ্যালার্ট করা যে এই দিকগুলো আপনি একটু অ্যালার্ট থাকুন। এরপর সিংহ রাশি। সিংহ রাশির জাতক-জাতিকাদের মোটামুটি ভালো থাকছে। তবে খুব ভালো নয়। আপনি চোখ কান খোলা রাখবেন। আপনার ভালো তো থাকবেই এবং বদনামেরও চেষ্টা করবে। আপনারই খুব কাছের লোক। তাই অ্যালার্ট থাকলে এটা আপনি কন্ট্রোল করতে পারবেন। আর যদি অ্যালার্ট না থাকেন তাহলে কিন্তু আপনার বদনাম এবং সমালোচনা হতে পারে। অন্যান্য দিক থেকে যথেষ্ট পজিটিভ থাকছে যদি আপনার সিংহ রাশি হয়ে থাকে। তাই আমি বলব অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। কন্যা রাশির ক্ষেত্রে বলব অবশ্যই আপনার একটু সাবধান থাকতে হবে। কন্যা রাশির জাতক-জাতিকাদের একটু উটকো ঝামেলায় পড়ে যেতে পারেন, অশান্তির ঝামেলা হতে পারে। নানাভাবে আপনি বিপদেও পড়তে পারেন। তাই এটা অ্যালার্ট থাকলে আপনি সম্পূর্ণভাবে আটকাতে পারবেন। তাই অ্যালার্ট করার জন্যই কিন্তু এই আলোচনা। আমি ১ম এই বলি যে এই আলোচনা মানেই আপনাদেরকে অ্যালার্ট করা। খারাপগুলো আপনি সরাতে পারবেন, আপনার জীবন থেকে ভালোগুলো এপ্লাই করতে পারবেন। আর সেখান থেকেই বেনিফিট আসবেই। এরপর তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু বলব দারুণ সময়। তুলা রাশি যথেষ্ট পজিটিভ ভালো সময়। আপনি এই টাইমে যেকোনো কাজে সাকসেস পাবেন। অর্থাৎ আগামীকাল যেকোনো কাজ করবেন সাকসেস পাবেন। দেখবেন আপনার পাওনা টাকা পেয়ে যাবেন। আপনি যাকে ডাকবেন আপনার কথা শুনতো না। আগামীকাল কথা শুনবে। অর্থাৎ আপনি যেটা চাইবেন সেটা ঠিক অটোমেটিক্যালি হয়ে যাবে। আপনার সময়টা ভীষণ শুভ থাকছে। এবং বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু বলব প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। তাই হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। নানাভাবে আপনার কাছে অর্থ এসে ধরা দিতে পারে। কারণ সময়টা আপনার ভালো। ভালো সময়ে সবসময় ভালো কাজে ব্যস্ত থাকতে হয়। সেখান থেকে বেনিফিট 100% পাওয়া যায়। তাই আমি অনুরোধ করব অবশ্যই এই ভালো সময় ভালো কাজ করার চেষ্টা করুন। আপনার যদি বৃশ্চিক রাশি হয়ে থাকে তাহলে আপনার সময়টা কিন্তু অত্যন্ত শুভ। এরপর ধনুরাশি। ধনুরাশির জাতক-জাতিকাদের সাবধান থাকতে বলব। ছোটখাটো আঘাত লাগা, চোট লাগা, অ্যাক্সিডেন্ট হতে পারে। আপনি যদি অ্যালার্ট থাকেন এগুলোকে সম্পূর্ণ আটকাতে পারবেন। আমি বলছি আপনার সঙ্গে ঘটবে তা নয়। আপনি চাইলে এগুলোকে বন্ধ করতে পারবেন। আর যদি না অ্যালার্ট থাকেন তাহলে অবশ্যই কিছু না কিছু ঘটবে। কারণ এই গ্রহ নক্ষত্র কখনো ভুল বলে না। তাই অ্যালার্ট থাকাটাই আমি মনে করি আপনার জন্য শুভ। মকর রাশির জাতক-জাতিকাদের ভালো সময় থাকবে। আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। নানা দিক থেকে সুযোগ আসবে এবং যোগাযোগ তৈরি হবে যেখান থেকে আপনার জীবনে বড় পরিবর্তন ঘটতে পারে। এটা পজিটিভ। আর পজিটিভ দিকটা অবশ্যই পজিটিভভাবেই আপনার ব্যবহার করতে হবে। তবেই এর বেনিফিট আপনি পেতে পারেন। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু যথেষ্ট ভালো সময়। প্রাপ্তিযোগ। হঠাৎ ভাগ্য বদলাতে পারে। নানা দিক থেকে অর্থ এসে ধরা দিতে পারে। কারণ আপনার সময়টা ভালো, পজিটিভ। পজিটিভ মানেই আপনার আর্থিক উন্নতি হবে, আপনার ভাগ্য বদলে যাবে যেটা আমরা বলি ভাগ্য বদলানো। অর্থাৎ আপনি যেকোনো কাজে সাকসেস পাবেন। আটকে থাকা কাজগুলো ক্লিয়ার হবে। পয়সা আপনার হাতে আসবে। সেটা আপনার পাওনা টাকা হতে পারে। এটাই তো ভালো। এবং সর্বশেষ মীন রাশি। সাবধান থাকুন। মীন রাশির জাতক-জাতিকাদের পারিবারিক অশান্তি হতে পারে। স্বামী-স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে। সন্তানের সাথেও ভুল বোঝাবুঝি হতে পারে। এটা আপনি চাইলে আটকাতে পারবেন। এই যে মেষ থেকে মীন ১২টি রাশি এটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন আলোচনা। এবার আসুন আগামীকালের রাহুকাল সময়। আগামীকালের রাহুকাল সময় সকাল ৭টা ৩৯ থেকে সকাল ৯টা। এই সময়টা রাহুকাল অশুভ সময়। এছাড়া সারাটা দিন শুভ। এবার আসুন শুভ সংখ্যা। শুভ সংখ্যা আগামীকালের ৯, ৭, ৫ এবং ৩ সকলের জন্যই প্রযোজ্য। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।